দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। দেশ কোথায়? গোপালী। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আগামী ভোট দিয়ে এই আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। সবকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। নাকি এরা বাঙালি নয় অন্য কেউ, সেটাও আমাদের জানা দরকার। আমাদের এটা প্রশ্ন। কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে এর আগে। আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এইবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। 57 জন, হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ছেলেদের ইয়ে হয়েছে, তারপরেও আমি বলবো 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। আমরা 57 জন অফিসারকে ই করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে, কাউকে কার কাছে আমি বিচার চাইব? সে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। তারা প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে, গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারপরে আমার একটা স্টাডি রুম, সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে, তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে। তারপরে আমার বেডরুমে এসছে, বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 সব ইয়ে করে, তারপরে বেডরুমে ভেঙে, এখনো আছে ভাঙা, ভেঙে তারপরে তারা ঢুকেছে। যে পুরুষ মানুষ হয়ে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। পুলিশ বাহিনীকেও বলবো, এই কথায় কথায় গুলি করা বন্ধ করেন। আমি তো বাঙালি, আমি কেমন করে আমার দেশের মানুষকে খুন করি? নাকি এরা বাঙালি নয় অন্য কেউ, সেটাও আমাদের জানা দরকার। আমাদের এটা প্রশ্ন যে আমরা চাই একটা সহায়ক সরকার হবে, যে নির্বাচন কমিশনকে সব রকম ভাবে সহায়তা করবে। ভোটের মাধ্যমে যারা আসবে তারাই হলো জনগণের প্রতিনিধি, কিন্তু আওয়ামী লীগ সেটা করতে চায় না। তারা যেসব আইন করছে বা যেসব কাগজ দেখছি, সেটা যদি দেখি, সেগুলো শুনলে তাহলে বোঝা যায় যে তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না। দেশে শুধু গালি গালাজ, পার্লামেন্টে গালি গালাজ, আমরা পার্লামেন্টে নেই, কোথাও নেই, কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে। তাদের যত গালি গালাজ আমাদের ইয়ে করছে, এইটা হলো তাদের কাজ। পার্লামেন্টে কোনো কিছু হয় না। দেশ কোথায়? গোপালী। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায়, যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। সে যখন আহ্বান করব
আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার কোনো মন্ত্রী হওয়ার শখ নেই। আমার শুধু আছে আমি এই দেশের এই ছেলেমেয়েরা যারা নতুন ভোটার হয়েছে এবং জনগণ যারা ভোট দিতে পারে না, আগামী ভোট দিয়ে এই এই যে ভোটবিহীন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেজন্যই আমি আন্দোলন করছি এবং আগেও আমি আন্দোলন করেছি। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, গর্জির মতো তার হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। এই হলো আওয়ামী লীগের চেহারা। এই সামনে আগামী দিনে বাংলাদেশের জনগণকে আরে বলে শেখ সহ সংবিধান থেকে যে বিসমিল্লাহ দেওয়া হচ্ছে সেটা নয়, আল্লাহর উপর আস্থা বিশ্বাস করে দেওয়া হচ্ছে সেটা শুধু নয়। আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তাহলে গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।